পবিত্র শাবান মাস শুরু হয়েছে। রমজান আসতে আর কয় মাস বাকি? পরের মাসটাই রমাদান, এক মাসেরও কম। শাবান মাসের পরের মাস হলো রমাদান। এই জন্য এই শাবান মাসটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের প্রস্তুতির মাস বলেছে। বুখারীতে হাদিস আছে, রমাদান শাবান মাস আসলে আল্লাহ রাসূল বেশি বেশি রোজা পালন করতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে রাসূলকে আমি রমজান ব্যতীত বছরের বাকি কোনো মাসে এত বেশি রোজা রাখতে দেখি নাই, শাবান মাসে যে পরিমাণ তিনি বেশি বেশি রোজা রেখেছেন। সুবহানাল্লাহ, এটা বুখারীর হাদিস। এই নিয়ে বেশি মারামারি নেই। শাবান নিয়ে, লাইলাতুল বারাত নিয়ে, শবে বারাত নিয়ে কিছু মারামারি যুক্তিতর্ক আমাদের দেশে আছে, আছে না নাই? মারামারিও আছে, কোন কোন জায়গায় মারামারি পর্যন্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ বলি আমরা। আমাদের মূলনীতি হলো যে আসলে শবে বারাত অথবা লাইলাতুল নিসফ মিন শাবান এটা অস্তিত্ব নাই এমন কথা আমরা বলি না। এটা হলো একটা কথা। যদি কেউ তার অস্তিত্ব স্বীকার না করে, অস্তিত্বটাকে অস্বীকারই করে বসে যে শবে বরাত অথবা লাইলাতুল নিসফ মিন শাবান, শাবান মাসের 14তম রাত একটি বরকতপূর্ণ রাত, এটা যদি কেউ বলে যে কোনো অস্তিত্বই নাই, তাহলে এখানে একটা প্রবলেম আছে। যেহেতু অনেকগুলো হাদিস আছে, অনেকগুলো, কমপক্ষে 15টা হাদিস আছে, আরো বেশি। এই হাদিসগুলো সিয়াসিত্তার ভিতরে আছে 6টি সহিহ গ্রন্থ, যেগুলো পৃথিবী বিখ্যাত। ইবনে মাজাহতে আছে, তিরমিজিতে আছে, আবু দাউদে আছে, হাদিস আছে। এবং সেগুলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরকম বড় বড় জাতীয় সাহাবীরা বর্ণনা করেছে। সেজন্য অস্তিত্বহীন বলাটা এটা একটা গুনাহের কাজ হয়ে যেতে পারে, ভয় আছে। তবে হাদিসগুলোর ক্ষেত্রে কিছু কথা আছে যে কিছু হাদিস দুর্বল হাদিস, দাঈফ, কিন্তু কিছু হাদিস আবার হাসান আছে, অর্থাৎ শক্তিশালী। তাহলে দুর্বল আছে, শক্তিশালীও আছে। তাহলে এটা অস্বীকার করে লাভ কি? মূলত লাভটা কি? একটা হলো বিষয়, লাভটা কি? আর স্বীকার করতে গিয়ে যদি আবার বেশি বাড়াবাড়ি করি, সেটা তো লাভ। বেশি বাড়াবাড়ি বলতে শবে বরাত আসলে হালুয়া রুটি বানাতেই হবে, আছে না নাই? বাংলাদেশে কিন্তু এটা আছে। এটার সাথে শবে বরাতের সম্পর্ক নাই, এটাকে আমরা বিদআত বলি। আবার শবে বরাত আসলে আলোক সজ্জা করতে হবে, ডেকোরেটেড সাজাতে হবে বাতি দিয়ে, এটাও বিদআত করা হয়। এটা আসলে এই রাতের সাথে মানায় না, এই রাতের সাথে কোনো দূরতম সম্পর্ক নেই। আবার দল বেঁধে কবর জিয়ারতে যেতে হবে, এটাও হাদিসে নাই। যার কারণে এই বাড়াবাড়ি এবং একেবারে শিথিলতা দুটোই খারাপ। আমরা বলি এটা এই রাতের ব্যাপারে যেহেতু অনেকগুলো হাদিস আছে, সেটাকে কেউ যদি পালন করে, আমল করে, নফল ইবাদত করে ব্যক্তিগতভাবে, এটাতে বাধা দিয়ে, উল্টা ফতোয়া দিয়ে তাকে কাফের বানাইয়া দিলে আমার কি লাভ? খুব বেশি লাভ হল। আবার অতিরিক্ত বাড়াবাড়ি করে, যেটা কোনো ভিত্তি নাই, সেই কাজগুলি করে বসলে সেটা আবার খারাপ হয়ে যাবে। এজন্য আমরা চেষ্টা করব, যারা পারি ইবাদত করব, যারা পারি না করবো না, অসুবিধা নেই। আর রোজার ক্ষেত্রে তো রাসূলুল্লাহ যেহেতু
সব হাদিসে আছে, বুখারীতে আছে, সহিহ গ্রন্থ, কোনো ভেজাল নেই, দুর্বল না। সারা মাস জুড়ে রোজা রাখছেন রাসূল, এটা রাখা যায়। তবে 15-র পরে, একটা হাদিসে 15-র পরে রাসূল রোজা রাখতে বারণ করেছে। সেখানে কোন মানুষ দুর্বল হয়ে যেতে পারে, রমজান আসতেছে, রমজানের প্রস্তুতির ক্ষেত্রে তার শারীরিক দুর্বলতা আসতে পারে, কিন্তু রাসূল রেখেছেন 15-র পরেও রেখেছেন, গোটা মাসই রেখেছেন, শেষে শুধু শখ ছাড়, সন্দেহের দিন ছাড়, সেজন্য রোজা রাখতে পারেন, অসুবিধা নেই। সেই দিনটা 15তম দিন, এর আগের দিন, পরের দিন রোজা রাখতে কোনো অসুবিধা নেই। একটা শুধু না রেখে আমরা বলি যে তার 3টা রাখলে 2টা সুন্নত আদায় হয়ে গেল। মাঝখানে শবে বারাত অথবা লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 14তম রাতটা, এটাও পেয়ে গেলেন, তাহলে 13, 14, 15 স্বাভাবিকভাবে 3টা রোজা রাখলে সবটাই আদায় হয়ে যাবে। এটা আমরা আমল করতে পারি। এই শবে বারাত কিংবা লাইলাতুন নিসফি মিন শাবান নিয়ে আপাতত এতটুকু কথাই আমরা বললাম। এরপরে আমরা যে আলোচনা ছিলাম, আপনারা খেয়াল আছে, গত জুমা জানি আমরা কোন বিষয়টাতে ছিলাম, কেউ মনে রাখতে পারছেন? কি জানিছিলাম? রাষ্ট্র কাঠামোর 14 দফা মূলনীতি। রাষ্ট্র কাঠামো 14 দফা মূলনীতি আল্লাহ দিয়েছে না বর্তমান সরকার দিয়েছে? আল্লাহ দিয়েছে। সূরা বনী ইসরাঈল খুললে আপনি পাবেন। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে শুরু করে নিয়ে 37 পর্যন্ত গেলে এখানে এগুলি পেয়ে যাবেন, যে খোঁজেন সেই পাবেন। সেখান থেকে আমরা কথা বলছিলাম, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা এই 14টা দফা রাষ্ট্র সংস্কারের জন্য। এখন রাষ্ট্র সংস্কারের অনেকগুলো মূলনীতি বিভিন্ন দল দিচ্ছে না, এটা ভালো কাজ, মন্দ কাজ না। তো আল্লাহ তাআলা যেটা দিয়েছেন এটাই তো পৃথিবীর সেরা, কি বলে? আল্লাহ যেটা দিয়েছে এটা হলো সায়েন্টিফিক, এটা লজিস্টিক, এটা যুক্তিযুক্ত। কারণ তিনি তো রাষ্ট্র বানাইনি, তিনি তো মানুষ বানাইনি, তিনি কিয়ামত, তিনি তো আছেনই, তিনি তো শেষ হবেন না। তারা মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু আল্লাহর জ্ঞানের কোনো সীমাবদ্ধতা নেই। এই জন্য আল্লাহটাই সবচেয়ে বেশি পারফেক্ট আমাদের জন্য। শুরুতে আল্লাহ বলেছিলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, যে আল্লাহ নির্দেশ হলো সকল বান্দা তার রাষ্ট্রের ভিতর যে থাকবে সে আল্লাহকে ছাড়া কারো ইবাদত করতে পারবে না। কমন নির্দেশ, আমার রাজ্যে থাকবে, আমার বিধান মেনে চলবে, আমার ইবাদত করবে, অন্য কারো ইবাদত করতে পারবে না। এটা হলো কমন। তাহলে একটা রাষ্ট্র যিনি বিনির্মাণ করবেন তাকে এই নির্দেশনা প্রথম চুরি রাখতে হবে যে আল্লাহর এই রাজ্যে আল্লাহ নিজে এসে তো দায়িত্বটা পালন করবে না, আল্লাহর বান্দা দিয়ে করাবেন। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আল্লাহ জানিয়ে দিয়েছে, শোনো আমি পৃথিবীতে আমার খলিফা পাঠিয়ে দিলাম। খলিফা হলো প্রতিনিধি, যারা আমার কাজগুলি করবে, আমার হয়ে আমার কাজগুলি করবে। তাহলে এই রাজ্যটা তারা চালাবে, তারা আল্লাহর রাজ্যে আল্লাহর ইবাদত ছাড়া কোন ইবাদত যেন না হয় এই বিষয়ে প্রথম আইন জারি করবে। এটা হলো তাদের প্রথম কাজ। দ্বিতীয় কাজ, এই প্রথম কাজ নিয়ে আমরা গত জুমায় কথা বলেছি, আজকে দ্বিতীয় কাজটা নিয়ে কথা বলি। আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় কাজ হলো আল্লাহর রাজ্যে বান্দারা বাবা মার সাথে সুন্দর আচরণ করবে। সুবহানাল্লাহ বলে, বাবা মার সাথে সুন্দর আচরণ করবে। আল্লাহর পরেই কার হক পৃথিবীতে? বাবা মার হক। কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন সূরা নিসা 36 নম্বর আয়াত, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কারো শরীক করো না, আর আল্লাহর ইবাদত সম্পন্ন করার পর এরপরেই তোমরা বাবা মার সাথে ভালো আচরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহর পরেই অবস্থানগত মর্যাদাগত দিক থেকে সবার আগে হলো
বাবা মা। এবার রাষ্ট্র কি করবে? রাষ্ট্র আইন জারি করে দিবে। প্রথমত রাষ্ট্র মোটিভেশনাল কাজ করে, মোটিভেশনাল কাজ প্রয়োজন। যদি মানুষ সেটা উপলব্ধি না করে, না বুঝে, তাহলে আইন জারি করলে তো হবে না। আইন জারি করলে কোনো রিয়েকশন হবে, বাস্তবায়িত হবে না। এর জন্য রাষ্ট্রের প্রথম কাজ হয়ে যাবে সর্বত্র তিনি এই নির্দেশনা করে দিবেন যে বাবা মার প্রতি কোনো অন্যায় আচরণ করা যাবে না। তাহলে সমাজের শান্তি শৃঙ্খলার জন্য পিতামাতার মর্যাদা, পিতামাতার গুরুত্ব আল্লাহর পরেই। একটা বান্দা ব্যক্তি যখন আল্লাহর দায়িত্বটা ঠিকমতো পালন করবে, সে পূর্ণ মুসলিম হয়ে গেল। এরপর সমাজের শান্তি শৃঙ্খলার জন্য তার অন্যতম কাজ হল বাবা মার প্রতি সে সুন্দর আচরণ, দায়িত্ব পালন করবে। এই জন্য আল্লাহ তাআলা এটাকে তারপরেই নিয়ে এসেছে। عن ابي امامه ان رجلا قال يا رسول الله ما حق الوالدين على ولدهما। একজন লোক এসে বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, বাবা মার প্রতি সন্তানের কি কি হক হতে পারে, কি দায়িত্ব হতে পারে? قال, নবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারু। কোন হকের কথা না বলে আল্লাহ নবী বলে দিলেন, ওই বাবা মাই তোমার জান্নাত আর বাবা মাই তোমার জাহান্নাম। সুবহানাল্লাহ। এর মূল পয়েন্ট দিয়ে দিলেন। আল্লাহর ইবাদত করলে যেমন জান্নাত পাওয়া যাবে, ঠিক বাবা মাই তোমার জান্নাতের উসিলা। সুবহানাল্লাহ। কত মানুষ জান্নাত পাওয়ার জন্য হাজার হাজার মাইল দূরে যায়, একেবারে বিরাট উট লইয়া, মহিষ লইয়া, খালি হাতে যায় না। বাবার দরবারে তো খালি হাতে গেলে কাজ হবে না, উট মহিষ নিয়ে যায়, হাজার হাজার টাকা খরচ করে যায়, কিন্তু পাশেই বাবা মা আছে, জান্নাত এখানে। আল্লাহ রাসূল বলেছেন, তোমার জান্নাতই তো বাবা মা, তুমি যাও কোথায়? কোথায় দৌড়া? এত দূর তো যাওয়া লাগে না, আর তারাই তোমার জাহান্নাম। এখানে ব্যর্থ হলে তুমি জাহান্নাম নিশ্চিত ধরে রাখো। বলেন নাউযুবিল্লাহ। عن عبد الله بن عمرو عن النبي صلى الله عليه وسلم قال رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد। আল্লাহর নবী বলেছেন, বাবা মার সন্তুষ্টি স্বয়ং আল্লাহর সন্তুষ্টি। সুবহানাল্লাহ। ওয়াসাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদ, আর বাবা মার অসন্তুষ্টিটাই আল্লাহর অসন্তুষ্টি। বাবা মা আছে না নাই? কার কার নাই? নাই আমার কয়েকজন, আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুন বলি। যাদের আছে তারা একবার জোরে আলহামদুলিল্লাহ বলে। পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, এর চেয়ে বড় নিয়ামত আর নেই। যেটা আল্লাহর রাসূল বলেছেন, ওরা খুশি, আল্লাহ খুশি, আর ওরা অখুশি, আল্লাহ অখুশি। এর চেয়ে পরিষ্কার কথা স্পষ্ট ভাবে রাসূল হাদিসে বলেছেন। عن ابي هريره رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال رغم انفه ثم رغم انفه ثم رغم انفه। বিশ্বনবী একদিন কথা বলতে গিয়ে বললেন, ওই ব্যক্তির নাকটা ধুলায় দূষিত হোক, তার নাক ধুলায় দূষিত হোক, তার নাক ধুলায় দূষিত হোক। আরবদের রীতি অনুযায়ী রাসূলুল্লাহ তিনবার বললেন। নাক ধুলায় দূষিত হোক মানে হলো সে ক্ষতিগ্রস্ত হোক, সে নষ্ট হোক, ধ্বংস হোক। এবার বলা হলো, মান ইয়া রাসূলুল্লাহ, হুজুর কার ক্ষেত্রে আপনি এই কথাটা বললেন? ক্বালা, নবী বললেন, মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি তার বাবা মা দুইজনকে পাইল, বার্ধক্য অবস্থায় দুইজনকে পাইল, অথবা দুইজনকে অথবা একজনকে পাইল, ফালাম ইয়াদখুলিল জান্নাহ,
কিন্তু সে জান্নাতে প্রবেশ করতে পারলো না, সেই তার নাক ধুলাই দূষিত, সেই ক্ষতিগ্রস্ত হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। বাবা মাকে পাইলে জন্য যারা যারা বাবা মা এখনো আছে, হয়তো বার্ধক্য হোক, বার্ধক্য অবস্থায়ও আছে, তাদের সুযোগ আছে জান্নাত অর্জন করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর যার ছিল এখন নাই, কিন্তু সে জান্নাত কামাই করতে পারে নাই, এখন আফসোস করে। এখন আফসোস করলে তো লাভ হবে না। রাজি মানফু রাসূল ধ্বংস, তো তোমার ধ্বংস, তোমার ধ্বংস। পেয়েছিলা তুমি, কিন্তু তুমি জান্নাত অর্জন করতে পারোনি, তোমার ধ্বংস। নাউজুবিল্লাহ। যার নাই সে তো আর এই সুযোগটা পাবে না, যার আছে সেই সুযোগটা নেওয়া যাবে। এখন এই বাবা মার প্রতি আমাদের নানামুখী দায়িত্ব আছে, নানামুখী দায়িত্ব পালন করার সুযোগ আছে, আল্লাহ তাআলার নির্দেশনা আছে। এবং একটা সমাজে যদি এই 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 পয়েন্টে যদি সবাই দায়িত্বশীল হয়ে যায়, দেখেন আপনি, একটা পরিবার থেকেই তো সমাজ, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে এরপর রাষ্ট্র, রাষ্ট্র তো আলাদা কি, রাষ্ট্রটা গঠিত হয়তো পরিবার থেকে নিয়ে, পরিবার, সমাজ, রাষ্ট্র। এখন আমরা রাষ্ট্রকে দোষ দিয়ে দিলাম পরিবারে, পরিবারের তো আমি রাষ্ট্রপতি, একটা পরিবারের রাষ্ট্রপতি আমি না, আপনি, আমি, সবাই তো একটা পরিবারের রাষ্ট্রপতি, অর্থাৎ পরিবার প্রধান। এই জন্য তো রাসূলুল্লাহ বলছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা, বুখারীতে হাদিস আছে। তাহলে এর থেকে দায়িত্ব এড়ানোর সুযোগ তো কারণে আমরা যে যেই পরিবারে আছি, সেই পরিবারে প্রত্যেকে আমরা দায়িত্বশীল। এবং বাবা মা ছাড়া আমরা এই পৃথিবীতে কে কে আসছে একটু হাত দেখেন, যারা যারা আসছেন হাত দেখেন, ভুলে হাত দেখা গেছে 2-3 জন, বাবা মা ছাড়া আসছে, খেয়াল করে নেই আর কি, আমার পয়েন্টটা খেয়াল করে। বলছো হাত উঠাইলেই তো সওয়াব না, সব জায়গায় হাত উঠাইলে সমস্যাও আছে। আমি বলছি বাবা মা ছাড়া, হ্যাঁ বাবা মা ছাড়া হযরত আদম আলাইহিস সালাম আসছেন, কিন্তু আমরা তো কেউ আসিনি, আমরা বাবা মা ছাড়া আসতে পারি পৃথিবীতে। তো সেই জন্য বাবা মা ছাড়া আমরা এসেছি। তাহলে আমি যে বড় হলাম, আমি একজন বউ পাইলাম, আমার সন্তান হলো, আমার নায়নাতকুর হলো, আসলে যা হলো তার উৎসটা কোথায় বলে? বাবা মা। উৎস কোথায়? কারণ হলো এই বাবা মা উসিলায় আমি দুনিয়ায় আসি, এরপর আমার বাকিগুলো হয়েছে, বাকিটা হয়েছে। এখন সংসার হওয়ার পরে আর বাবা মার খবর নেই, এমন আছে না নাই? সংসার হয়েছে, বউ হয়েছে, সন্তানাদি হয়েছে, নায়নাতকুর হয়েছে, এই নিয়ে ব্যস্ত, এই নিয়ে ব্যস্ত, বাবা মা পড়ে আছে, খবর নেওয়ার টাইম নেই। এরকম, এই যদি এরকম একটা সমাজ হয়ে যায়, তাহলে আল্লাহর গজব আসবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে রাষ্ট্রের মূল দায়িত্ব, এটা আল্লাহ দিয়েছেন দায়িত্বটা, রাষ্ট্র কিন্তু এই কাজ করতে হবে। রাষ্ট্র এই কাজ করতে হবে যে খুঁজে খুঁজে বের করবে। আগে তো মোটিভেশন করলো, ওয়াজ নসিহত যা করার করলো, একবার যত মিডিয়া আছে, যত মিডিয়া আছে, যত চ্যানেল আছে, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, সব জায়গায় সুন্দরভাবে প্রচারণা করলো। এরপরে খোঁজ নিবে কোন ফ্যামিলিতে বাবা মার প্রতি অন্যায় আচরণ করা হচ্ছে, অ্যারেস্ট করে ধইরাই না, তারা শাস্তির আওতায় আনা হবে। এটা রাষ্ট্রের কাজ। কিন্তু আমাদের রাষ্ট্রকে এখন এরকম হয়েছে? আমাদের রাষ্ট্র এখন এরকম হয়নি। তাহলে আমরা এরকম একটা আল্লাহ দেওয়া বিধান অনুযায়ী রাষ্ট্র চাই না? চাই না? কারা কারা চাই না? চাই না? আমার, আমি তো হাত উঠাতে চাই না, আমরা হাত উঠান এটা আমি চাই না। আপনারা বসে আছেন, বসে থাকেন, কিন্তু আমি একটু টেস্ট করি মাঝে মাঝে। তার মানে আমার সাথে আছেন, যেটা বোঝা গেল, যারা উঠাচ্ছেন হাত তারাও আছেন, কারণ আপনার ইচ্ছা আরো বেশি, এটা ভালো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এত সুন্দর একটি রাষ্ট্র দিয়ে দিক বলে আমি। আচ্ছা, এই রাষ্ট্রটাকে আল্লাহ এনে দিয়ে দেব ব্যস্ত থেকে, এটারও কিন্তু কাজ আছে, তাই না? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা বলে আল্লাহ বুঝিয়েছেন যে হ্যাঁ, রাষ্ট্রটা, এই ভূমিটা আমার, এই জমিনটা আমার, কিন্তু তোমরা এই জমিনটাকে চাষাবাদ করবে, জমিনটাকে আমার বিধানগুলো তোমরা মেনে চলবে, বাস্তবায়ন করবে, এই কাজগুলি দিয়ে দিলাম, আমার হয়ে তোমরা এই কাজগুলি করবে। সেই জন্য তখন আল্লাহ তাআলা সাহায্য করবে, তখন আল্লাহ তাআলা সাহায্য করবেন। আল্লাহ তো ওয়াদা দিয়েছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, সূরা আরাফের 96 নম্বর আয়াত খুঁজে পাবেন।
ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, যদি কোন জনপদের কোন মানুষ আমি আল্লাহর প্রতি আস্থা রাখে আর আমি আল্লাহকে ভয় করে চলে, আমি আল্লাহর প্রতি আস্থা রাখি আর আমি আল্লাহকে ভয় করে চলে, তাহলে আমি তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দুয়ার খুলে দেব। সুবহানাল্লাহ। এবং এখানে আল্লাহ তাআলা এইভাবে বলছেন লাফাতাহনা, এই লামটাকে আরবি গ্রামার যারা বুঝে, লামটা তাকিদের জন্য এসেছে। অবশ্যই, মানে কোনো সন্দেহ নেই, অবশ্যই আমি আকাশ এবং জমিনের বরকতের দুয়ার খুলে দেব। সুবহানাল্লাহ। এই প্রতিশ্রুতি আছে। তাই একটা সমাজ যদি এভাবে আল্লাহর আনুগত্য পুরোপুরি করে এরপরেই বাবা মার আনুগত্য করতে থাকে, তাহলে সমাজটার মধ্যে শান্তি আসবে না? আসবে না? সন্তানরা শান্তিতে ভরে যাবে, অভাব হবে না। আল্লাহ বলছেন বরকতের দুয়ার খুলে যাবে। যেই ফ্যামিলিতে বাবা মার প্রতি আনুগত্য আছে, শ্রদ্ধা আছে, বাবা মার প্রতি দায়িত্ববোধ আছে, দেখবেন ওই ফ্যামিলিটা ভালো। এরপরে যে সমাজে থাকে সমাজটা ভালো, যে দেশে থাকবে দেশটা ভালো। সুবহানাল্লাহ। এজন্য 1 নম্বর দায়িত্ব হলো তাদের প্রতি আমরা সুন্দর আচরণ করব। 1 নম্বর কাজটা কি? সুন্দর। আচ্ছা, বাবা মারে টাকা দিলে খুশি হয় না সুন্দর আচরণ দিলে খুশি হয়? এখানে বাবা মা হয়েছেন না আপনারা? অনেকে তো বাবা মা হয়েছেন, আমিও হয়েছি, আপনারা হয়েছেন অনেকে। যারা বিয়ে করে না এরা হয়নি এখন। আর বিয়ে করলে বাচ্চাও তো হওয়া লাগবে, তার না বাবা হবে সে। তো এখন বাবা মা যারা হয়েছে তারা আসলে বেশি খুশি হয় ভালো আচরণ না, টাকার চেয়েও বেশি খুশি হয়। টাকা পয়সা দিলে খুশি হয় না তা না, কিন্তু টাকা পয়সা দিলেন আর উল্টো পাল্টা আচরণ করলেন তাতে কিন্তু সে খুশি না। সে খুশি হয় যদি সুন্দর আচরণ। এজন্য আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। সূরা আনকাবুতের 8 নম্বর আয়াত আল্লাহ বলেন, আমি মানুষদেরকে নির্দেশ দিয়েছি আমার পক্ষ থেকে তারা যেন বাবা মার সাথে সুন্দর আচরণ করে। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিস বর্ণনা করেন, তিনি বলেন আমি একদিন বিশ্বনবীকে জিজ্ঞাসা করলাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? قال الصلاة على وقتها। আল্লাহর রাসূল বললেন সময় মতো নামাজ পড়ে ফেলা। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় টাইম হয়েছে নামাজটা পড়ে ফেলা। নামাজ আগে না কাজ আগে? কাজের ব্যস্ততা আছে, আচ্ছা নামাজটা পরে পড়বো, কাজটা করে নেই, এরকম? এই হাদিস কিন্তু বলে পরে পড়লে হবে নামাজ হবে না না, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো আসসালাতু আলা ওয়াক্তিহা। টাইম হয়েছে নামাজ, নামাজের বিরতি, এরপর নামাজ কালাম করে আবার কাজ শুরু হবে, অনেক সময় আমরাও মাঝে মাঝে এরকম করি যে কাজটা শেষ করি এরপর নামাজ পড়বো। রাসূলুল্লাহ বলেন না, আগে নামাজ এরপরে কাজ। قال আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি এরপর রাসূলকে জিজ্ঞাসা করলাম সুম্মা আইয়ু, আল্লাহর কাছে এরপরে প্রিয় কাজ কোনটি? قال সুম্মা বিররুল ওয়ালিদাইন। এরপর রাসূল বললেন নামাজটা আল্লাহর কাজ ছিল, আল্লাহর কাজটা শেষ করার পরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো বাবা মার সাথে সুন্দর আচরণ করা। সুবহানাল্লাহ। বাবা মার সাথে সুন্দর আচরণ করা নামাজের পরে আল্লাহর কাছে এটা হলো সবচেয়ে প্রিয়। قال ثم আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন এরপর আমি জিজ্ঞাসা করলাম এরপরে কোনটা আল্লাহর কাছে প্রিয়? আল্লাহর রাসূল বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর কাছে এরপরে প্রিয় হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ। জিহাদ করা লাগবে না? কেউ কয় জিহাদ এটা তো সমস্যা, জিহাদি বই পাওয়া গেছে, এর মানে পাইতাম না আমরা খবর। জিহাদি বই আবার কোথায় এটা তো বুঝলাম, জিহাদি বই পাওয়া গেছে এরকম খবর আসতো। আবার জিহাদ এটাকে তারা সন্ত্রাস বলে, নাউযুবিল্লাহ। আচ্ছা, রাসূলুল্লাহ বলেছে আল্লাহর কাছে প্রিয় কাজ হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে আল্লাহর কাছে পছন্দনীয় কাজের মধ্যে আল্লাহর নামাজের পরে বাবা মার প্রতি ভালো আচরণ, এটা সবচেয়ে বেশি পছন্দনীয় কাজ। এটা বুখারীতে হাদিসটি আছে।
502 নম্বর হাদিস। সহিহ মুসলিমের 2549 নম্বর একটা হাদিস আছে। আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস আন্নাহু قال আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে বর্ণিত, তিনি বলেন আকবালা রাজুলুন ইলা রাসূলিল্লাহ, একজন লোক আল্লাহর রাসূলের কাছে আসলো। ফাকালা, এসে বলল, বায়াউকা আলাল হিজরাতি ওয়াল জিহাদ, হুজুর আপনার কাছে আমি বায়াত নিতে এসেছি হিজরতের জন্য, জিহাদের জন্য। দুইটি বড় বড় ইবাদত, বড় বড় মর্যাদার কাজ, এই কাজগুলি করার জন্য আপনার কাছে আমি বায়াত নিতে এসেছি। আবতাগিল আজরা মিনাল্লাহ, আমি এর মাধ্যমে আল্লাহর কাছে প্রতিদান কামনা করি, প্রত্যাশা করি। এই দুটো কাজ করলে অনেক সওয়াব পাওয়া যাবে, এই জন্য আমি এসেছি। ক্বালা, নবী বললেন, ফাহাল মিন ওয়ালিদাইক আহাদুন হাইয়ুন, নবী বললেন তোমার বাবা মা কেউ দুনিয়ায় বেঁচে আছে কিনা? ক্বালা নাআম, সে বলল, হ্যাঁ হুজুর আছে। বাল কিলাহুমা হাইয়ুন, আমার আল্লাহর শুকর, আমার বাবা মা উভয়ই বেঁচে আছে। সুবহানাল্লাহ। ক্বালা, এবার নবী বললেন, তাবতাগিল আজরা মিনাল্লাহ, তুমি জিহাদ করে, হিজরত করে আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার জন্য আসছো, আল্লাহর থেকে প্রতিদান পেতে চাও নাকি? ক্বালা নাআম, সে বলল, হ্যাঁ আমি এই বড় বড় দুটো কাজ করে প্রতিদান পেতে চাই। ক্বালা, এবার নবী বললেন, ফারজি ইলা ওয়ালিদাইক আহসিন সুহবাতাহুমা, তুমি চলে যাও তোমার বাবা মার কাছে, তাদের সাথে সুন্দর আচরণ করো। সুবহানাল্লাহ। জিহাদ এবং হিজরত করতে আসলেন বায়াত নিতে। রাসূলুল্লাহ বললেন, বাবা মা যেহেতু আছে, তুমি আগে বাবা মার সাথে সুন্দর আচরণ করো, জিহাদ এবং হিজরতের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। খেয়াল করেন হাদিসগুলি কি বিশ্বাস হয় না? হয় না? সেই মুসলিম শরীফের হাদিস এবং বুখারীর হাদিস। জিহাদ হিজরত করা লাগবে না তা না, জিহাদ হিজরতও লাগবে, কিন্তু জিহাদ হিজরত করলেন ঠিকই, ঘরে বাবা মা খবর নাই, বাবা মার সেবা যত্নের খবর নাই, ওষুধের খবর নাই, কোনো কিছুর খবর নাই। জিহাদে জিহাদে দেশ থেকে দেশান্তরে ঘুরে দাওয়াতি কাজ করেন, বহু কাজ করেন, কিন্তু নিজের ঘরের খবর নাই বাবা মা। এই জন্য রাসূল বলছেন, আরে তুমি জিহাদ হিজরত করবে, ফাআহসিন সুহবাতাহুমা, আগে বাবা মার সাথে সুন্দর আচরণ করো। এই আচরণটা সুন্দর একটি আচরণ বাবা মা চান, সবচেয়ে বেশি এটা চান। তাহলে এটা হলো আমাদের প্রথম কাজ, এবং রাষ্ট্রেরও এটা প্রথম কাজ। যেখানে এটার গ্যাপ পরিলক্ষিত হবে, রাষ্ট্র সেখানে গিয়ে ট্রিটমেন্ট নেবেন, যে তদারকি করবেন, সেখানে যেন কোনোভাবে গ্যাপ না, কারণ ওখানে গ্যাপ হওয়া মানে আল্লাহর গজব আসা, আর আল্লাহর গজব আসলে তো রাষ্ট্র অশান্ত, রাষ্ট্রে শান্তি লাগবে না। তো রাষ্ট্র যারা চালাবে তারা রাষ্ট্রে শান্তি কামনা করবে। সুতরাং ওই পয়েন্ট, ওটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে আল্লাহ তাআলা এখানে নিয়ে এসেছে। এরপরে নরম সুরে কথা বলা, নরম সুরে না গরম সুরে? যেই সন্তানকে আপনি কথা শিখালেন, যে সন্তান তুমি মায়ের কাছে বাবার কাছে কথা শিখলা, ছোট থাকতে হাঁটতে হাঁটতে পার্কে যাইতা, বিভিন্ন জায়গায় যাইতা, প্রশ্ন আসার যাওয়ায় 1000 প্রশ্ন করে। ছোট বাচ্চারা দেখছেন না, আব্বু এটা কি, আম্মু এটা কি, এটা কি পাখি, এটা কি গাছ, আপনি বলে দিচ্ছেন, আবার প্রশ্ন, বুঝাই দিলেন, আবার প্রশ্ন। তো এত প্রশ্ন করলেও আর আপনি জবাব দিলেন, তাকে সুন্দরভাবেই জবাব দিলেন। এই সন্তান যখন বড় হলো, কথা বলা শিখলো, বিরাট চাকরি পেল, তখন তার বাবা মা একটা পরে আরেকটা কথা বললেই বিরক্ত হয়ে যায়, আছে না নাই? হেই আদম সন্তান, এত বড় নাফরমান তুমি হয়েও না। কথা বলো কিভাবে? আল্লাহ বলেন, وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا, তুমি বাবা মার সাথে কথা বলবে কাউলান কারীমা, অত্যন্ত সুন্দরভাবে, সম্মানজনকভাবে, ভদ্রভাবে, নরম সুরে তাদের সাথে তুমি কথা বলিও। সুবহানাল্লাহ। গরম হয়ে কথা বলা যাবে না, একটু খেয়াল করতে হবে। আরে ছোট থাকতে আমি কত না কথা বলেছি বাবা মার সাথে। রাত্রে শুইতে গেলে যখন ঘুম পাতাবেন, আপনি ঘুম পাতাবেন, কত প্রশ্ন, ঘুমায় না, খালি এই উল্টা প্রশ্ন করতেই থাকে। আপনি চাচ্ছেন কথা যাতে না বলে,
আর হ্যাঁ খালি কথা। একটা শেষ করে কোন রকম গোপাতে দিলেন, আবার একটা প্রশ্ন হঠাৎ করে, আব্বু এটা জানি কি, আরে ঘুমাবে না, তাও প্রশ্ন করে। বিরক্ত হন না, খালি প্রশ্নের জবাব দিচ্ছেন। আর সেই সন্তানটা বড় হয়ে যখন পয়সা করে ইনকাম করে, সে বাবা মার কথায় বিরক্ত হয়ে যায়। টেলিফোনে একবারের বেশি 2 বার কথা বললে, রাখেন টেলিফোন, আমি ব্যস্ত আছি, আছে না নাই? তার কপাল খারাপ, তার জীবন খারাপ, জীবন ধ্বংস। এটা করা যাবে না। তৃতীয়ত হলো আনুগত্য করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أصبح مطيعا لله في والديه أصبح له بابان مفتوحان من الجنة। আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিসটি বর্ণনা করেন, বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি সকালবেলা তার দিন শুরু করলো বাবা মার প্রতি আনুগত্য দিয়ে, তাদের কথা শুনে যার দিনটা শুরু হলো, আসবাহ লাহু বাবানি মাফতুহানি মিনাল জান্নাহ, আল্লাহর নবী বলেন তার জন্য জান্নাতের 2টা দরজা খোলা হয়ে গেল। সুবহানাল্লাহ। দিন শুরু করলো, দিনের কাজ শুরু করলো বাবা মার সাথে আনুগত্য করে, বাবা মার কথা শুনে তাদেরকে সন্তুষ্ট রেখে তার দিনটা শুরু করলো, আল্লাহ রাসূল বলেন তার জন্য জান্নাতের 2টা দরজা খুলে দেওয়া। সুবহানাল্লাহ। ওয়া ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদান, একজন যদি হয়ে থাকে তাহলে একটি দরজা খোলা হলো। ওমান আমসা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহ লাহু বাবানি মাফতুহানি মিনান নার, আর যে ব্যক্তি দিনটা শুরু করলো বাবা মার প্রতি অবাধ্য হয়ে, তাদেরকে অসন্তুষ্ট করে, তাদেরকে রাগের মধ্যে রেখে যা তার দিন শুরু করলো, আল্লাহর নবী বলেন তার জন্য জাহান্নামের 2টা দরজা খোলা হয়ে গেল। তাহলে যেই ঘরে এই কাজটা হয়, সেই ঘরেই সরকার গিয়ে ট্রিটমেন্ট চালাবে, ট্রিটমেন্ট খুঁজে বের করে ট্রিটমেন্ট চালাবে। এরকম একটি সমাজ, একটি রাষ্ট্র, অনেক কথা, এই কথা বলতে বলতে তো 3 ঘন্টা লাগবে, আমাদের টাইম শেষ। তা আমরা মূল পয়েন্ট হলো যে একটি রাষ্ট্র কাঠামো তৈরি করতে হলে আল্লাহর দেওয়া এই 14টা পয়েন্ট আমরা সামনে রাখবো। এবং যারা রাষ্ট্র কাঠামো তৈরি করতে চান, এখন আলহামদুলিল্লাহ সব অনেকেই চাচ্ছেন, তাই না? শুনলাম যে প্রায় 40-এর ঊর্ধ্বে রাষ্ট্র দল আছে, 40-এর ঊর্ধ্বে দল আছে যারা এখন রাষ্ট্র বানাবে। এখন রাষ্ট্র বানানোর জন্য মোটামুটি মাঠে ময়দানে আছে। তো ঠিক আছে, আপনারা যদি রাষ্ট্র বানান, রাষ্ট্র সংস্কার করেন, আমরা ওয়েলকাম জানাই। কিন্তু আপনি সূরা বনী ইসরাঈলের 23 থেকে 37 নম্বর আয়াতগুলো নিয়ে আল্লাহর রাসূল যে ফর্মুলায় বানালেন, সেই ফর্মুলায় আসেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আর এর বাইরে হলে আমরা সহযোগিতা করব না, কারণ আমার আল্লাহ বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজে একে অপরের সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অন্যায় কাজে সহযোগিতা করো না। তো যেহেতু আল্লাহ বলছেন, এই জন্য আপনারা যদি এই পরিণতিতে আসেন, আমরা আমাদের জান দিয়ে, আমাদের মাল দিয়ে, আমাদের সার্বিক সহযোগিতা করবো ইনশাআল্লাহ। এর বিপরীত হলে আমরা সহযোগিতা করব না। আল্লাহ রাব্বুল আলামিন একটি সুন্দর, সুখী, সমৃদ্ধশালী, শান্তির দেশ প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুক বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।